2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ জোট চায় আবারও দিল্লির মসনদে বসতে। অপরদিকে জাতীয় কংগ্রেস এবং ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক দলগুলি ঐক্যবদ্ধভাবে জোট তৈরি করেছে, যা আইএনডিআইএ তথা ইন্ডিয়া জোট নামে পরিচিত। তারা চাইছে কিভাবে বিজেপিকে তার মসনদ থেকে সরিয়ে দিল্লির সিংহাসন দখল নেওয়া যায়। তাই বর্তমানে 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষের দুটি গুরুত্বপূর্ণ দল, একদিকে জাতীয় কংগ্রেস, অপরদিকে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি, এই দুটি দল গোটা ভারতবর্ষকে দুটি মেরুতে বিভক্ত করে দিয়ে ঐক্যবদ্ধ জোট গঠনের মধ্যে দিয়ে আগামী 2024 লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচনে আসন সমঝোতা নিয়ে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে চলছে প্রচণ্ড আসন সমঝোতা নিয়ে বিরোধিতা। পশ্চিমবঙ্গের 42টি আসনে যে বিজেপি প্রার্থী সিলেকশন করেছিল তার কিছুটা পরিবর্তন হয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ দল পরিবর্তন করে বিজেপি থেকে জোটে এবং জোট থেকে বিজেপিতে গিয়েছে। তাছাড়াও কোথাও কোথাও কিছু গুরুত্বপূর্ণ নতুন প্রার্থী বিজেপি নিয়ে আসতে চলেছে। আগামী লোকসভা নির্বাচনে নতুন মুখগুলি তুলে আনার জন্য তারা কিছু প্রার্থীর হেরফের করবে, যার জন্য 42 আসনের মধ্যে কিছু কিছু আসন রয়েছে যেগুলিতে যে প্রার্থী পূর্বের ভিডিওতে আমরা দিয়েছিলাম তার পরিবর্তন হবে। তাই সংশোধিতভাবে নতুন আমরা এই ভিডিওতে 42 আসনের 42টি সম্ভাব্য প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই সম্ভাব্য প্রার্থী তালিকা সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে রাখি, এরও পরিবর্তন হতে পারে, কেননা আমরা জানি অনেক এমন প্রার্থী আছে যাদেরকে ওয়াল লেখা এবং এমনকি নমিনেশন করার পরেও কিন্তু অনেকে বাতিল হয়ে যায়। তাই প্রার্থী নিয়ে নমিনেশন ফাইল উইথড্রল ডেট না সম্পূর্ণ হওয়া পর্যন্ত বলা যায় না কে শেষ পর্যন্ত ফাইনাল প্রার্থী হলো। তাই এই সম্ভাব্য প্রার্থী তালিকা সম্পর্কে আপনাদের কোনো যদি মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন আমরা একে একে দেখে নিই 42 আসনে বিজেপির তরফ থেকে গুরুত্বপূর্ণ কাদেরকে আগামী 2024 লোকসভা নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী হিসাবে সিলেকশন করতে পারে। পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে প্রথম আসনটি হলো কোচবিহার। এই আসনে আগামী লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিককে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে। এর পরের আসনটি হলো আলিপুরদুয়ার কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির তরফে প্রার্থী করা হতে পারে জন বার্লারকে। এই সমস্ত প্রার্থীগুলি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আগামী নির্বাচনে এরা কেমন ফলাফল করতে পারে। এর পরের কেন্দ্রটি হলো জলপাইগুড়ি। এই কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে ডক্টর জয়ন্ত কুমার রায়। এর পরের কেন্দ্রটি হলো দার্জিলিং কেন্দ্র, যে কেন্দ্র থেকে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে রাজু বিস্তা মহাশয়কে। এর পরের কেন্দ্রটি হলো রায়গঞ্জ কেন্দ্র। এই কেন্দ্রটি থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে পাপিয়া অধিকারী মহাশয়া। এর পরের কেন্দ্রটি হলো গুরুত্বপূর্ণ কেন্দ্র, যে কেন্দ্রটি হলো বালুরঘাট কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনে বর্তমান রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়কে এই কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী করতে পারে বলে আশা করা যায়। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো কেন্দ্রের প্রার্থী পরিবর্তন হবে কিনা এবং তার জেতার সম্ভাবনা কতটা রয়েছে। এর পরের কেন্দ্রটি হলো মালদা উত্তর। এই কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে জুয়েল মুর্মুকে। তারপরের আসনটি হলো মালদা দক্ষিণ। এই কেন্দ্র থেকে আগামী লোকসভার প্রার্থী বিজেপির তরফ থেকে হতে পারে সম্ভাব্য শ্রী রূপা মিত্র। এই প্রার্থীর কতটা জেতার সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপরের কেন্দ্রটি হলো জঙ্গিপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারে সুব্রত মৈত্র। এই প্রার্থীর কতটা জেতার সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপরের আসনটি হলো বহরমপুর। এই কেন্দ্র থেকে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের প্রার্থী হতে পারে মোহন হালদার।
এর পরের কেন্দ্রটি হলো মুর্শিদাবাদ কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হতে পারে বলে আশা করা যাচ্ছে মাহফুজা খাতুন মহাশয়াকে। তিনি একজন লড়াকু নেত্রী। তার পরের কেন্দ্রটি হলো কৃষ্ণনগর কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে কল্যাণ চৌবে। তারপরের কেন্দ্রটি হলো রানাঘাট কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনের বিজেপির প্রার্থী হতে পারে মুকুটমণি অধিকারী। এই প্রার্থীর কতটা জেতার সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপরের কেন্দ্রটি হলো বনগাঁও কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হতে পারে শান্তনু ঠাকুর। তারপরের কেন্দ্রটি হলো ব্যারাকপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের প্রার্থী হতে পারে ফাল্গুনী পাত্র। এই সমস্ত আলোচ্য প্রার্থীদের সম্পর্কে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপরের কেন্দ্রটি হলো দমদম কেন্দ্র। এই কেন্দ্রটি থেকে আগামী 2024 লোকসভার বিজেপির প্রার্থী হতে পারে রাহুল সিনহা। তারপরের কেন্দ্রটি হলো বারাসাত কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে বিমল শঙ্কর নন্দ। তারপরের কেন্দ্রটি হলো বসিরহাট কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারে সৌমিক ভট্টাচার্য। তারপরের কেন্দ্রটি হলো জয়নগর কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারে উৎপল নস্কর। তারপরের কেন্দ্রটি হলো মথুরাপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে শ্যামাপ্রসাদ হালদার। তারপরের কেন্দ্রটি হলো ডায়মন্ড হারবার কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনের প্রার্থী হতে পারে দিলীপ ঘোষ। তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রদেশ বিজেপির সভাপতি ছিলেন। এর পরের কেন্দ্রটি হলো যাদবপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন মিঠুন চক্রবর্তী। এর পরের কেন্দ্রটি হলো কলকাতা দক্ষিণ। এই কেন্দ্র থেকে আগামী 2024 বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে রূপা গাঙ্গুলি। তার পরের কেন্দ্রটি হলো কলকাতা উত্তর। এই কেন্দ্র থেকে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারে সজল কুমার ঘোষ। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই সমস্ত প্রার্থীদের সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তারপরের কেন্দ্রটি হলো হাওড়া। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে পারেন অঞ্জনা বসু। এই কেন্দ্র থেকে তার জেতার সম্ভাবনা সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপরের কেন্দ্রটি হলো উলুবেড়িয়া। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন মাসুম আখতার। অবশ্যই এই প্রার্থী সম্পর্কে আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। তারপরের কেন্দ্রটি হলো শ্রীরামপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভার বিজেপির প্রার্থী হতে পারে দেবজিৎ সরকার। তারপরের কেন্দ্রটি হলো হুগলি কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারে বলে যা ধারণা করা যাচ্ছে তা হলো লকেট চট্টোপাধ্যায় মহাশয়া। এর পরের কেন্দ্রটি হলো আরামবাগ কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনে বিজেপির তরফে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে মধুসূদন বাগ মহাশয়কে। তারপরের কেন্দ্রটি হলো তমলুক কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন দিব্যেন্দু অধিকারী। তারপরের কেন্দ্রটি হলো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্রটি 2024 লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে বলে এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। তারপরের কেন্দ্রটি আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্রটি হলো ঘাটাল, যেখান থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী করা হতে পারে বলে এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে ভারতী ঘোষকে। এর পরের কেন্দ্রটি হলো ঝাড়গ্রাম কেন্দ্র, যে কেন্দ্র থেকে 2024 লোকসভা নির্বাচনের বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে
কুনার হেমব্রামকে। তার পরবর্তী কেন্দ্রটি হলো মেদিনীপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে প্রিয়াঙ্কা তিবরেওয়ালকে। তার পরবর্তী কেন্দ্রটি হলো পুরুলিয়া কেন্দ্র, যে কেন্দ্রটি 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী হতে পারেন জ্যোতির্ময় সিংহ মাহাতোকে। এর পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো বাঁকুড়া কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024-এর বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন সুভাষ সরকার মহাশয়। তার পরবর্তী কেন্দ্রটি হলো বিষ্ণুপুর কেন্দ্র। এই কেন্দ্র থেকে 2024-এর লোকসভা নির্বাচনের সম্ভাব্য বিজেপি প্রার্থী হতে পারে সৌমিত্র খাঁ মহাশয়। এখনও পর্যন্ত আলোচ্য যে সমস্ত প্রার্থীদের নাম উঠে এসেছে তাদের সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তার পরবর্তী কেন্দ্রটি হলো বর্ধমান পূর্ব। এখান থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারে পরেশচন্দ্র দাস। তার পরবর্তী কেন্দ্রটি হলো বর্ধমান দুর্গাপুর। এই কেন্দ্রটি থেকে সম্ভাব্য বিজেপির প্রার্থী হতে পারে অগ্নিমিত্রা পল। আবারও আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এই প্রার্থীদের জেতার সম্ভাবনা কতটুকু রয়েছে। তার পরবর্তী কেন্দ্রটি হলো আসানসোল কেন্দ্র, যে কেন্দ্র থেকে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন রুদ্রনীল ঘোষ। তার পরবর্তী কেন্দ্রটি হলো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্র থেকে আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হতে পারেন কলিতা মাঝি। কলিতা মাঝি বোলপুর কেন্দ্রের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী কেন্দ্রটি সর্বশেষ কেন্দ্র। আজকের আলোচ্য ভিডিওর 42তম বিজেপির সম্ভাব্য প্রার্থী বীরভূম থেকে করা হতে পারে দুধকুমার মণ্ডল মহাশয়কে। আলোচনা শেষে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এই সমস্ত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে। আপনারা আপনাদের নিজ নিজ কেন্দ্র থেকে এই সমস্ত প্রার্থীদের সম্পর্কে যতটুকু জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।